অনেক মেয়েই আয়নার সামনে দাঁড়িয়ে একটাই প্রশ্ন নিজের মনে করে, আমার মুখে এত তাড়াতাড়ি ক্লান্তির ছাপ কেন পড়ছে, এত তাড়াতাড়ি বলিরেখা কেন পড়ে গেল, চোখের ঝলকটা কোথায় গেল। আসল কথা হলো, বুড়ো হওয়া শুধু বয়সের কারণে হয় না, কখনো স্ট্রেসের কারণে, কখনো খারাপ খাবার অভ্যেসের কারণে, কখনো ঘুমের অভাবের কারণে, আবার কখনো নিজেকে অবহেলা করার অভ্যেসের কারণেও হয়। অনেক মেয়ে বাইরে থেকে হাসে, কিন্তু ভিতর থেকে অনেক ক্লান্ত থাকে। তারা বাড়ি, কাজ আর দায়িত্বের মধ্যে এতটাই ভাসিয়ে পড়ে যে নিজের যত্ন নেওয়া ভুলে যায়। ধীরে ধীরে সেই ক্লান্তি মুখেই পড়ে যেতে থাকে। চামড়া ধীরে ধীরে ম্লান হয়ে যেতে শুরু করে, মুখের নরম ভাব কমে আসে, আর আয়নায় মুখ দেখলে মন ভারাক্রান্ত হয়ে যায়। তখনই শুরু হয় ক্রিম বদলানো, ট্রিটমেন্ট খোঁজা, কিন্তু আসল কোনো পরিবর্তন দেখা যায় না। এই ভিডিওতে আমরা কোনো জাদু বা মিথ্যা প্রতিশ্রুতি দেব না। এখানে থাকবে না কোনো দামি প্রোডাক্টের কথা, না এমন কোনো টোটকা যা চামড়াকে ক্ষতি করবে। আজ আমরা কথা বলবো সেই সহজ, পুরানো এবং কার্যকর উপায়গুলোর, যেগুলো তোমার চামড়াকে বাহির থেকে নয়, ভিতর থেকে ভালো করে তোলে। এমন টোটকা যা ধীরে ধীরে মুখের ঝলক ফিরিয়ে আনে, চামড়াকে সুস্থ করে তোলে, বনায় এবং সময়ের আগে যেসব বুড়ত্ব আসে তা উল্টে দিতে সাহায্য করে। যদি তুমি চাও তোমার মুখ আবার ক্লান্ত না দেখাক, বরং শান্ত, পরিষ্কার আর প্রাণবন্ত দেখাক, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ কখনো কখনো সৌন্দর্য ফিরে পাওয়ার জন্য কিছু যোগ করতে হয় না, শুধু ঠিক মতো যত্ন নিতে শিখতে হয়। প্রথম পয়েন্ট, শরীরের ভিতরের শুষ্কতা দূর করো। মুখে সময়ের আগে বুড়ত্ব দেখানোর সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি অগ্রাহ্য করা কারণ হল শরীরের ভিতরে পানি এবং পুষ্টির অভাব। যখন শরীর ভিতর থেকে শুষ্ক থাকে, এর প্রভাব প্রথমেই মুখে পড়ে। চামড়া ফিকে হয়ে যায়, মুখের ঝলক কমে আসে, ত্বক শুষ্ক আর প্রাণহীন দেখায়, হালকা রেখাগুলো দ্রুত দেখা দেয় এবং মুখ সবসময় ক্লান্ত মনে হয়। অনেক নারী এটাকে শুধু বাইরের সমস্যা মনে করে নানা ধরনের ক্রিম আর প্যাক ব্যবহার করে, কিন্তু আসল পরিবর্তন আসে যতক্ষণ না ভিতরের ঘাটতি পূরণ হয়। পানি শুধু পিপাসা মেটানোর জন্য নয়, এটা ত্বকে পুষ্টি পৌঁছে দেওয়ার কাজ করে। আমরা যখন প্রতিদিন ঠিকমতো পানি খাই না, তখন ত্বকের কোষগুলো ঠিকমতো পুষ্টি পায় না আর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এই কারণেই ত্বক ঢিলেঢালা হয়ে যেতে থাকে এবং সময়ের আগেই বুড়ো দেখাতে শুরু করে। সকালে গরম জল দিয়ে শুরু করা খুবই উপকারী, কারণ এতে শরীর পরিষ্কার হয় এবং ত্বকে নতুন শক্তি আসে। দিনে মাঝে মাঝে একটু একটু করে পানি পান করার অভ্যেস করা উচিত। শুধু সাদা পানি নয়, নারকেল পানি, ছাঁচ, ফল এবং সবুজ শাকসবজিও শরীরকে ভিতর থেকে আর্দ্রতা দেয়। এগুলো ত্বককে প্রাকৃতিক ঝলক দিতে সাহায্য করে। যখন শরীরের ভিতরের শুষ্কতা কমে, তখন ত্বক নিজেই ঠিক হতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই মুখের কোমলতা ফিরে আসে এবং বলিরেখা গভীর হওয়ার বদলে হালকা হয়ে যেতে থাকে। মনে রাখবেন, সুন্দর আর ঝলমলে ত্বকের শুরুটা সবসময় ভিতর থেকে হয়, বাইরে থেকে নয়। একটা পয়েন্ট হলো, প্রতিদিন হালকা মাসাজ করুন। মুখে সময়ের আগেই বুড়ো দেখানোর একটা বড় কারণ হলো মুখের পেশিগুলো অলস আর টাইট হয়ে যাওয়া। সারা দিনের ক্লান্তি, চিন্তা আর চাপ সরাসরি মুখে জড়ো হয়ে যায়। যখন মুখের পেশিগুলো ঢিলা আর অলস হয়ে যায়, তখন ত্বকের টান কমে যেতে শুরু করে, মুখের রেখাগুলো স্পষ্ট দেখা দিতে থাকে আর মুখ একটু ঝুলে থাকার মতো লাগে। এমন অবস্থায় প্রতিদিন হালকা মালিশের গভীর প্রভাব আছে। মালিশ করলে মুখে রক্ত সঞ্চার বাড়ে। রক্ত সঠিকভাবে প্রবাহিত হলে ত্বক পর্যন্ত পুষ্টি আর অক্সিজেন পৌঁছে। এতে ত্বক নিজেই ঠিক হতে শুরু করে। প্রতিদিন মাত্র 5 মিনিট হালকা মালিশ করলেই মুখের রং তুলা আর টানটান ভাব অনেক ভালো হয়ে যায়। মালিশ সবসময় উপরের দিকে করতে হয়, নিচের দিকে নয়। নিচের দিকে করলে ত্বক আরও ঢিলা হয়ে যেতে পারে। মালিশের জন্য কোনো দামি তেলের দরকার হয় না। একটু দই, নারকেল তেল বা তিলের তেলই যথেষ্ট। আঙুল দিয়ে হালকা হালকা গোল গোল ঘুরিয়ে মালিশ করো। গালে, কপালে, থুতনিতে আর গলায় ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করুন। চাপ খুব হালকা রাখবেন, যেন ত্বকে কোনো ক্ষতি না হয়। প্রতিদিন বা কমপক্ষে সপ্তাহে 5 দিন এই অভ্যাস করুন। নিয়মিত মাসাজ করলে কয়েকদিনের মধ্যে মুখের ক্লান্তি কমে যায়, ত্বক নরম হয়, কষাব ফিরে আসে আর মুখে একটা প্রাকৃতিক ঝলক দেখা যায়। এই উপায়ে ধীরে ধীরে কাজ করে, কিন্তু এর প্রভাব অনেকক্ষণ থাকে। মনে রাখবেন, ভালোবাসা আর সময় দিয়ে যত্ন করলেই মুখের আসল সৌন্দর্য ফিরে আসে। পয়েন্ট 3টা, মিষ্টি কম এবং লবণ খুব বেশি না করো। মুখে বয়সের আগেই বার্ধক্য দেখা যাওয়ার একটা বড় কারণ থাকে, সেটা হলো আমাদের খাওয়ার ভুল অভ্যাস, বিশেষ করে বেশি মিষ্টি আর বেশি লবণ।
আজকের রুটিনে চা, মিষ্টি, বিস্কুট, প্যাকেটজাত স্ন্যাক্স আর বাইরে খাওয়া এত বাড়ছে যে আমরা টেরই পাই না কখন এসব জিনিস ত্বকের ক্ষতি করতে শুরু করে। বেশি মিষ্টি খেলে শরীরের মধ্যে এমন একটা প্রক্রিয়া দ্রুত হয় যেটা ত্বকের টাইটনেস ধীরে ধীরে কমিয়ে দেয়, তাই মুখে স্যাল্পটা দ্রুত দেখা দেয় আর ত্বক জোরে জোরে লোটে যেতে থাকে। আবার খুব বেশি লবণ মুখে ফোলা তৈরি করে আর ওজন বাড়ায়। সকালে উঠে যদি মুখ ফোলা ফোলা লাগে, চোখ ভারী লাগে বা গাল একটু মোটা মনে হয়, তার একটা কারণ হতে পারে বেশি লবণ। লবণ শরীরে পানি আটকে রাখে, যার ফলে ত্বক ভারসাম্যহীন হয়ে পড়ে এবং তার প্রাকৃতিক উজ্জ্বলতা কমে যায়। এর মানে এই নয় যে মিষ্টি আর লবণ পুরোপুরি বন্ধ করে দিতে হবে, বরং একটা ভারসাম্য রাখতে হবে। চায়ের মধ্যে বেশি চিনি দেওয়া থেকে বিরত থাকুন। মিষ্টি খাওয়া দৈনন্দিন অভ্যাস বানাবেন না। প্যাকেটজাত খাবারের বদলে বাড়ির সাদাসিধে খাবার বেছে নিন। ফল, শুকনো বাদাম আর গুড়ের মতো প্রাকৃতিক বিকল্প গ্রহণ করুন। লবণও অতিরিক্ত নেবেন না, শুধু স্বাদের জন্য ব্যবহার করুন। যখন মিষ্টি আর নুনের ভারসাম্য ঠিক থাকে, তখন কয়েক সপ্তাহের মধ্যেই মুখে পরিবর্তন দেখা যায়। ফোলা কমে যায়, ত্বক পরিষ্কার দেখায়, আর ফোঁড়া ফোঁড়া দাগ গাঢ় হওয়ার বদলে হালকা হয়ে আসে। মনে রাখবেন, সুন্দর মুখ শুধুমাত্র বাইরের যত্নে নয়, সঠিক খাবারের মাধ্যমেও হয়। পয়েন্ট 5টা হল বয়সের ছাপ কমানোর কার্যকর ঘরোয়া উপায়। 1. রাতে ঘরের ঘি 1 ফোঁটা লাগান। দেশি ঘি শুধু খাওয়ার জন্য নয়, ত্বকের জন্যেও খুব উপকারী। রাতের বেলায় ত্বক নিজেই মেরামত করে। এই ক্ষেত্রে যদি আপনি ঘুমানোর আগে আঙুলে 1 ফোঁটা খাঁটি দেশি ঘি নিয়ে চোখের নিচে, ঠোঁটের চারপাশ বা যেখানে হালকা বলিরেখা আছে সেখানে হালকা হাত দিয়ে মাখেন, তাহলে ত্বককে গভীর পুষ্টি মেলে। এতে শুষ্কতা কমে এবং ত্বক নরম হয়। মনে রাখবেন, বেশি ঘি লাগাবেন না, সপ্তাহে 3-4 দিন এই উপায় যথেষ্ট। 2. চালে পানি। পুরনো কিন্তু কার্যকরী উপায়। চাল ধোয়ার পর যে পানি থাকে তাতে প্রাকৃতিক গুণ থাকে, যা ত্বককে টান টান করে। যখন আপনি এই পানি তুলো দিয়ে মুখে লাগাবেন, তখন ত্বক পরিষ্কার হয় আর খুলে যাওয়া ছিদ্রগুলো ধীরে ধীরে ছোট ছোট দেখাতে শুরু করে। এতে মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে আর ত্বক ঢিলে হওয়া কমে। 10 মিনিট পরে সাদামাটা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে 2 থেকে 3 বার করলেই যথেষ্ট। 3 নাম্বার, অ্যালোভেরা আর গোলাপ জলের মিশ্রণ। অ্যালোভেরা ত্বককে ঠান্ডা ও পুষ্টি দেয়, আর গোলাপ জল ত্বককে শান্ত করে। দুটো মিশিয়ে রাতে মুখে পাতলা একটা স্তর মেখে ঘুমালে ত্বক আরাম পায়। এই ঘরোয়া টোটকা বিশেষ করে তাদের জন্য যারা গোলাপ জল মিশ্রিত। অ্যালোভেরা ত্বককে ঠান্ডা ও পুষ্টি দেয়, আর গোলাপ জল ত্বককে শান্ত করে। দুটো মিশিয়ে রাতে মুখে পাতলা একটা স্তর মাখে ঘুমানোর আগে ত্বক অনেক আরাম পায়। এই টিপসটা বিশেষ করে তাদের জন্য ভালো যাদের চেহারা ক্লান্ত ও ফ্যাকাশে দেখায়। নিয়মিত ব্যবহার করলে মুখের মসৃণতা আর ঝলক ফেরতে শুরু করে। 4. হলুদ আর দুধের হালকা ব্যবহার। হলুদ ত্বক পরিষ্কার করে আর দুধ পুষ্টি দেয়, কিন্তু হলুদ খুব কম পরিমাণে ব্যবহার করা উচিত। আধা চিমটি হলুদ আর 1 চামচ কাঁচা দুধ মিশিয়ে মাত্র 5 মিনিট মুখে লাগান। এতে চেহারার রঙও স্পষ্ট হয়। সপ্তাহে 1 বারের বেশি করবেন না। 5 চামচ আটা দিয়ে হালকা স্ক্রাব করুন। সময়ের সঙ্গে মুখে মৃত ত্বক জমে যায়, যার ফলে মুখ মূর্ছানো দেখায়। গমের আটা আর দুধ বা গোলাপ জল মিশিয়ে হালকা স্ক্রাব করলে মৃত ত্বক উঠে যায়। এতে মুখ পরিষ্কার আর টকটকে দেখায়। এই উপায়টা 7 থেকে 10 দিনে একবার করাই ভালো। 6. শশার রস। শশা ত্বক ঠান্ডা করে। তার রস মুখে লাগালে ফোলা কমে আর ক্লান্তি দূর হয়। গরমকালে বা যখন মুখ ভারী লাগে তখন এই উপায়টা খুব উপকারে আসে। 10 থেকে 15 মিনিট পর মুখ ধুয়ে নিতে হবে। ঘুমানোর আগে মুখ ঢিলা রাখতে হবে। অনেক সেলাই মুখে জমে থাকা টেনশনের কারণেই হয়। ঘুমানোর আগে ভ্রু, চোয়াল আর চোখ ঢিলা রাখতে শেখো। দাঁত চেপে ধরো না। এই ছোট্ট অভ্যাস ধীরে ধীরে মুখকে নরম আর শান্ত করে তোলে। পয়েন্ট 6. ঘুমকে হালকাভাবে নেও না। মুখে সময়ের আগেই বুড়ো দেখানোর আরেকটা বড় কারণ হলো পূর্ণ আর গভীর ঘুম না নেওয়া। আজকাল অনেক মেয়েরা রাত পোহালেও ওঠে, কখনো মোবাইলের কারণে, কখনো চিন্তায়, আবার কখনো কাজের চাপের জন্য। ধীরে ধীরে এই অভ্যাস শরীর আর মুখ দুটোতেই প্রভাব ফেলে, থাকিয়ে দেয়। যখন ঘুম পুরো হয় না, তখন তার প্রভাব সবচেয়ে আগে চোখ আর ত্বকের ওপর পড়ে। চোখের নিচে কালো দাগ, মুখের ফ্যাকাশে রং আর বলিরেখা এসব তারই সংকেত। রাতের ঘুমের সময় শরীর নিজেকে ঠিক করে। এটাই সেই সময় যখন ত্বক মেরামত হয় আর নতুন কোষ গড়ে ওঠে। যদি এই সময় বারবার বিঘ্নিত হয়, তাহলে ত্বক দুর্বল হয়ে যায় আর দ্রুত বয়সের ছাপ পড়ে।
তাই রাতে দেরি করে জেগে থাকা আর সকালে ক্লান্ত হয়ে ওঠা মুখের সৌন্দর্যের সবচেয়ে বড় শত্রু। প্রতিদিন চেষ্টা করুন রাত 10টার মধ্যেই কিংবা 11টা বাজার আগে ঘুমিয়ে পড়ুন। ঘুমানোর আগে মোবাইল আর টিভির থেকে দূরে থাকুন, কারণ ওদের আলো মগজকে শান্ত হতে দেয় না। ঘুমানোর আগে হালকা আলোয় বসে মন শান্ত করা, গভীর শ্বাস নেওয়া বা একটু সময় নিজের সঙ্গে কাটানো অনেক উপকারী। এতে ঘুম দ্রুত আর গভীর হয়। যখন ঘুম পুরো হয় তখন সকালে উঠে মুখ হালকা আর সতেজ লাগে, ত্বক নিজেই ঝলমলে হতে শুরু করে, চোখের ক্লান্তি কমে যায় আর মুখের তনু টানটান থাকে। কয়েক সপ্তাহের মধ্যেই আপনি বুঝতে পারবেন আপনার মুখ আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার, শান্ত আর তরুণ দেখাচ্ছে মনে হয়। মনে রাখবেন, ভালো ঘুম কোনো আরাম নয়, এটা সুন্দর আর সুস্থ ত্বকের জন্য খুবই দরকার। পয়েন্ট 7, মুখে স্ট্রেস জমতে দেবেন না। আজকাল অনেক নারী ক্রমাগত স্ট্রেসে থাকে। কাজের চাপ, বাড়ির দায়িত্ব আর আগাম চিন্তা, এই সব ধীরে ধীরে মুখে দেখতে পাওয়া যায়। যখন মন বারবার ব্যস্ত থাকে তখন মুখের পেশিগুলো শক্ত হয়ে যায়, ভ্রু চেপে যায়, চোয়ালে টান পড়ে আর চোখের চারপাশে ক্লান্তির ছাপ স্পষ্ট দেখা যায়। এই অবস্থা কিছুদিন পর মুখের রেখার আকারে প্রকাশ পেতে থাকে, যার ফলে মুখের বয়স বুঝতেই পারো আগে থেকেই বুড়ো বোধ হতে শুরু করে। স্ট্রেস শুধু মনকেই নয়, ত্বককেও ক্ষতি করে। যখন স্ট্রেস বেড়ে যায় তখন মুখের প্রাকৃতিক উজ্জ্বলতা কমে আসে, ত্বক শুষ্ক দেখায় আর মুখ ফ্যাকাশে লাগে। অনেক সময় নারীরা বুঝতে পারে না কোনো বড় সমস্যা না হয়েও মুখ কেন খারাপ দেখাচ্ছে। আসলে মূল কারণ থাকে ভিতরে জমে থাকা স্ট্রেস। প্রতিদিন একটু সময় নিজের জন্য বের করা খুব দরকার। সেই সময় বেশি হওয়া লাগে না, 5 বা 10 মিনিটও যথেষ্ট। ওই সময়টা শান্ত বসে থাকা, গভীর শ্বাস নেওয়া বা মনকে হালকা করার কোনো ছোট অভ্যাস করা ভালো লাগে। বিশেষ করে ঘুমানোর আগে মনকে শান্ত করা খুব দরকার, যাতে মুখটাও আরাম অবস্থায় চলে যায়। যখন স্ট্রেস ধীরে ধীরে কমতে থাকে তখন মুখে তার প্রভাব স্পষ্ট দেখা যায়। পেশিগুলো ঢিলে হতে শুরু করে, চোখের ক্লান্তি কমে যায় এবং মুখে একটা স্বাভাবিক শান্তি আর চকচক ভাব দেখা দেয়। মনে রাখবেন, মনের হালকা ভাবটাই মুখের আসল সৌন্দর্য। পয়েন্ট 8, পেট পরিষ্কার রাখা খুব জরুরি। মুখে সময়ের আগেই বার্ধক্য দেখা দেওয়ার একটা লুকানো কারণ হলো পেট ঠিকমতো পরিষ্কার না থাকা। যখন পেট ঠিকমতো কাজ করে না তখন দেহের ভিতরে ময়লা জমতে শুরু করে। এর প্রভাব সরাসরি মুখে পড়ে। মুখে পিম্পল, খসখসে ভাব, ম্লান ভাব আর দ্রুত চামড়ায় বলিরেখা পড়া, এসবই এর নিদর্শন হতে পারে। অনেক নারীরা শুধু মুখের যত্ন নেয় কিন্তু পেটের খেয়াল রাখে না। পেট যদি পরিষ্কার না থাকে তাহলে শরীর বিষাক্ত পদার্থগুলো বের করতে পারে না। সেই ময়লা ধীরে ধীরে রক্তের সঙ্গে সারাদিন শরীরে ছড়িয়ে পড়ে এবং ত্বককে ক্ষতিগ্রস্ত করে। মুখের উজ্জ্বলতা কমে যায় আর ত্বক ক্লান্ত দেখাতে শুরু করে। তাই যদি সত্যিই ত্বক ভালো করতে চাও তাহলে পেট ঠিক রাখা খুব জরুরি। এর জন্য সবচেয়ে সহজ উপায় হলো সকালে উঠে গরম জল খাওয়া। খাবারে ফাইবারযুক্ত জিনিস রাখুন, যেমন ফল, সবজি আর সঠিক শস্য। বেশি তেল, মশলা আর বাইরের খাবার কম খান। সময় মতো খাওয়া আর সময় মতো প্রস্রাব করা খুব দরকার। পেট যদি পরিষ্কার থাকে কয়েকদিনের মধ্যে মুখে পরিবর্তন দেখা যায়। ফুসকুড়ি কমে যায়, ত্বক পরিষ্কার হয় আর মুখে প্রাকৃতিক ঝলক চলে আসে। মনে রাখবেন, পরিষ্কার পেট মানেই পরিষ্কার মুখের প্রথম শর্ত। আরেকটা কথা, মুখ বারবার ছোঁয়ার অভ্যাস ত্যাগ করুন। অনেক নারী অজান্তেই মেয়েরা বারবার মুখে হাত দেয়। কখনো চিন্তা করে থুড়ি ধরে, কখনো গালে হাত রাখে, আবার কখনো মাথায় হাত ঘষে। এসব অভ্যাস ধীরে ধীরে মুখের ত্বককে ক্ষতি করে। আমাদের হাতে দিনভর ময়লা আর জীবাণু থাকে, যা সরাসরি মুখে চলে যায়। বারবার মুখে হাত দেওয়ার ফলে ত্বকে ফুসকুড়ি হতে পারে, পোর্স বন্ধ হয়ে যেতে পারে আর ত্বক তাড়াতাড়ি খারাপ হতে শুরু করে। এছাড়া মুখকে বারবার চেপে ধরলে আর টানলে ত্বক ঢিলা হয়ে যায়, যার ফলে সময়ের আগে রিঙ্কেল পড়ে যেতে পারে। যদি কোনো খুশকুজি বা যদি সমস্যা হয় তাহলে পরিষ্কার হাত বা পরিষ্কার কাপড় ব্যবহার করুন। মুখে অযথা ঘষা বা খুচড়ানো থেকে বিরত থাকুন। মোবাইল ফোনও মুখে লাগানোর আগে পরিষ্কার থাকা উচিত, কারণ তাতেও অনেক ময়লা থাকে। যখন আপনি মুখ কম স্পর্শ করার অভ্যাস গড়ে তোলেন তখন ত্বক নিজে নিজে ঠিক হওয়ার সুযোগ পায়। কয়েক সপ্তাহের মধ্যে ফুসকুড়ি কমে যায়, ত্বক শান্ত থাকে এবং মুখ বেশি পরিষ্কার ও সুস্থ দেখাতে থাকে। ছোট্ট একটা অভ্যাস বদল করেও মুখকে তরুণ রাখা যায়। 10ম পয়েন্ট হল ধৈর্য ধরুন এবং নিয়মিত থাকুন। অনেক নারী চায় যে মুখে যে সমস্যা এসেছে তা তাড়াতাড়ি ঠিক হবে, কিন্তু ত্বক কোনো মেশিন নয় যা একদিনের মধ্যে বদলে যাবে।
বয়সের আগে আসা বুড়ত্ব ঠিক করার জন্য সবচেয়ে জরুরি জিনিস হলো ধৈর্য আর নিয়মিততা। যদি আজ থেকে তুমি পানি খেতে শুরু করো, আজ থেকেই ঘুম ঠিক করো এবং আজ থেকেই মুখের যত্ন নাও, তার প্রভাব ধীরে ধীরে দেখা যাবে, একদম তৎক্ষণাৎ নয়। ত্বককে নিজেকে ঠিক করতে সময় লাগে। যখন তুমি প্রতিদিন ভালোভাবে যত্ন নাও, তখন শরীর আর ত্বক দুটো মিলে কাজ করে। কখনো কখনো মেয়েরা কিছুদিন খেয়াল রাখে আর তারপর ছেড়ে দেয়। এটা সবচেয়ে বড় ভুল। ধারাবাহিকভাবে একটু একটু করে যত্ন নেওয়াই দরকার। করার মাধ্যমেই চেহারায় আসল পরিবর্তন আসে। যদি তুমি প্রতিদিন পানি খাও, ঠিক সময়ে ঘুমাও, চেহারায় হালকা মালিশ করো, খাওয়া দাওয়ায় সঠিক মাত্রা রাখো, রোদ থেকে বাঁচো আর স্ট্রেস চেহারায় জমতে দাও না, তাহলে ত্বক নিজে থেকেই বদলে যেতে শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যে চেহারার ক্লান্তি কমে যেতে থাকে, ত্বকের নরম ভাব ফিরে আসে আর ভাঁজগুলো গাঢ় হওয়ার বদলে হালকা হয়ে যেতে থাকে। মনে রেখো, সুন্দরতা বাইরের থেকে আসে না, এটা তোমার দৈনন্দিন ছোট ছোট কাজ থেকেই গড়ে ওঠে। যখন তুমি নিজেকে সময় দাও, তখন চেহারাও তার জবাব দেয়। তাই তাড়াহুড়ো করো না, নিজের ওপর বিশ্বাস রাখুন আর নিয়মিত যত্ন নিন। এটাই হলো মুখের উজ্জ্বলতা আর যৌবন ফিরিয়ে আনার রাস্তা।